আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মোবাইলকে ট্যাবে রূপান্তর করতে পারবেন। চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা যাব সেটিংসে। আমি সেটিংসে গেলাম। দেন সেটিংসে যাওয়ার পর এখান থেকে যাব অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখানে দেখুন MIUI ভার্সন আছে। এটাকে ৭ বার ক্লিক করবেন। ৭ বার ক্লিক করলে আপনার ডেভেলপার অপশনটা চালু হবে। আমার এটা ডেভেলপার অপশন চালু আছে, সো আমি ডেভেলপার অপশন চালু করছি না। কিছু কিছু মোবাইলে ডেভেলপার অপশন আগে থেকে চালু করা থাকে, তাদের চালু করার দরকার নেই। তারপর ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এখানে সার্চ লিখবেন ডেভেলপার অপশন। ডেভেলপার অপশন এখানে যাবেন। এখানে যাওয়ার পর একটা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, কারণ এগুলো অনেক সেন্সিটিভ। নিচে আসার পর দেখবেন এখানে আছে আপনার ড্রয়িং। এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতে যাওয়ার পর এখানে দেখুন আছে স্মলেস্ট ওয়াইড। এটা 392 দেওয়া আছে। এটা আমার মোবাইলে 392। এটা নোট করে রাখবেন। আপনাদের অন্য কিছু থাকতে পারবে, এটা আপনারা নোট করে রাখবেন। এখানে লিখবেন 720। 720 লেখার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখবেন আপনার মোবাইলটি ট্যাবে রূপান্তরিত হয়ে গিয়েছে। দেখুন এখানে সবগুলো লেখা ট্যাবের মধ্যে চলে আসছে। ব্যাক দিব আমি। ব্যাক দেওয়ার পর এখানে আপনার স্ক্রিনও ট্যাবের মধ্যে চলে আসবে। তারপর আমি গুগল ক্রোমে যাব। দেখুন গুগল ক্রোমে যাওয়ার পর সেম ট্যাবের মতো আসছে। এখানে আপনি নিউ ট্যাব দিয়ে আপনার ব্রাউজার করতে পারবেন। ইউটিউবও সেম। সো আপনি চাইলে এটা ব্যাকও দিতে পারবেন। আগের মোবাইলে ওখানেও ফিরে যেতে পারবেন। কীভাবে যাবে এটা আমি আপনাকে দেখাচ্ছি। এই জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আপনি এখানে ডেভেলপার অপশনটা লিখবেন। অনেকের মোবাইল ডেভেলপার অপশন নিচে থাকে, অ্যাবাউট ফোন থাকে। তাদেরকে এভাবে সার্চ করার দরকার নেই। সার্চ করা ভালো, সার্চ করলে আপনার খুঁজতে হয় না। তারপর সেম ড্রয়িংয়ে যাবেন। একটু নিচে আসবো। ড্রয়িংয়ে যাওয়ার পর আবার প্লাস ওয়েটে যাবেন। ওয়েটে যাওয়ার পর আপনার মোবাইলে যে কোডটা আপনি লিখে রেখেছিলেন ওইটা এখানে আবার টাইপ করবেন। আমার 392 দেওয়া ছিল, আমি 392 দিচ্ছি। তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর দেখুন আমার মোবাইলটি ঠিক আগের মতো হয়ে গিয়েছে। সো গাইস, আজকে এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।